হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শর্ট প্রশ্নের ক্লাস ভূগোলের। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের শিল্প যে অধ্যায়টা আছে, সেই ভারতের শিল্প অধ্যায় থেকে প্রথম পর্ব পার্ট 1। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য উপযোগী হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে এখন প্রথম পর্বে পার্ট 1 আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, আর একটু তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দেবে। দেখো, তোমাদের এই প্রশ্নগুলো এমসিকিউ, এসিকিউ, শূন্যস্থান পূরণ হিসেবে কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট এবং তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং সামনের বছর তোমাদের 2026 সালের মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, বারবার পড়বে। শর্ট প্রশ্ন তোমরা যদি প্রত্যেকে যদি শর্ট প্রশ্নগুলো 30-এর উপরে করে আসতে পারো, কারণ তোমাদের 30-এর উপরে শর্ট প্রশ্ন আছে, সুতরাং 30-এর উপরে শর্ট প্রশ্ন করে আসলে কিন্তু তোমরা কিন্তু আমার আশা রাখি যে তোমরা 90-এর কাছাকাছি বা 90-এর বেশি একটি দুর্দান্ত নাম্বার তোমরা তুলতে পারবে যে কোনো সাবজেক্টে। সুতরাং ভূগোলের ক্ষেত্রেও একই, শর্ট প্রশ্ন ভালো করে পড়ো, ঠিক আছে? আর তোমাদের যাদের কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটাকে খুঁটিয়ে পড়ো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করো। আমি কিন্তু তোমাদের জন্য শর্ট প্রশ্ন ইতিহাস, ভূগোল এবং বাংলা ক্লাস 10 মাধ্যমিকের জন্য দিচ্ছি, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করি। ভারতের শিল্প এই পার্ট 1 এই অধ্যায়ের প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম শিল্প কোনটি? উত্তর হবে কার্পাস বয়ন শিল্প। 2 নম্বর প্রশ্ন বলছে কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর আহমেদাবাদকে। 3 নম্বর প্রশ্ন কাকে কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলা হয়? উত্তর মুম্বাই। কাকে কার্পাস বয়ন শিল্পের রাজধানী বলা হয়? উত্তর মুম্বাই। পরের প্রশ্ন দেখো, ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র কোথায় গড়ে ওঠে? উত্তর ট্রম্বে। 5 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র কোনটি? উত্তর চিত্তরঞ্জন। 6 নম্বর প্রশ্ন ভারতের প্রথম সুতাকল কোথায় স্থাপিত হয়? উত্তর পশ্চিমবঙ্গ। 7 নম্বর প্রশ্ন বলছে ভারতের বন্দর কেন্দ্রিক বা উপকূলীয় লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র কোনটি? উত্তর হবে উত্তর বিশাখাপত্তনম। 8 নম্বর প্রশ্ন বলছে কাকে আধুনিক শিল্প দানব বলা হয়? উত্তর পেট্রো রসায়ন শিল্প। 9 নম্বর প্রশ্ন দেখো পেট্রো রসায়ন শিল্প কোথায় গড়ে উঠেছে? উত্তর ট্রম্বে। তারপর প্রশ্ন দেখো ভারতের প্রধান তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোনটি? উত্তর হবে বেঙ্গালুরু। 11 নম্বর প্রশ্ন কাকে ইলেকট্রনিক্স শহর বলা হয়? উত্তর হবে বেঙ্গালুরু। 12 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র কোনটি? উত্তর হবে বেঙ্গালুরু। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, আর বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার আসছি 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্ন দেখো, বলছে কত সালে জামশেদপুর লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়? উত্তর হবে 1907 সালে। 14 নম্বর প্রশ্ন দেখো ভারতের কোথায় প্রথম লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে? উত্তর তামিলনাড়ুর পোটোনাভোতে। 15 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম কি? উত্তর ভিলাই। 16 নম্বর প্রশ্ন কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? উত্তর হবে কোয়েম্বাটুর। 17 নম্বর প্রশ্ন দেখো কাকে ভারতের রুট বলা হয়? উত্তর দুর্গাপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটুর, আর কাকে ভারতের রুট বলা হয়? উত্তর দুর্গাপুর। 18 নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম জার্মান নির্মাণ কেন্দ্রের নাম কি? ভারতের প্রথম বৃহত্তম, এটা প্রশ্ন একটু ভুল আছে, সরি, এটা এটা জাহাজ নির্মাণ কেন্দ্র হবে, সরি, এটা কিন্তু হবে জাহাজ নির্মাণ কেন্দ্র, ঠিক আছে? জার্মান হয়ে গেছে, এটা ভুল করে আমি লিখে ফেলেছি, জাহাজ নির্মাণ কেন্দ্র। কি প্রশ্ন আছে না, ভারতের বৃহত্তম জাহাজ, সরি ভুল হয়ে গেছে লেখাটা। দেখো বলছে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর হবে বিশাখাপত্তনম। প্রশ্ন আরেকবার বলছি, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর হবে বিশাখাপত্তনম। পরের প্রশ্ন বলছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রের নাম কি? উত্তর হবে জামনগর। 20 নম্বর প্রশ্ন বলছে কাকে ভারতের ডেট্রয়েট বলে? উত্তর হবে পিথমপুরকে। 21 নম্বর প্রশ্ন কোন শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলা হয়? উত্তর লৌহ ইস্পাত শিল্পকে। 22 নম্বর প্রশ্ন ভারতের কোন ইস্পাত কারখানার উৎপাদন ক্ষমতা সর্বাধিক? উত্তর বোকারো। 23 নম্বর প্রশ্ন কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? উত্তর পেট্রো রসায়ন শিল্পকে। 24 নম্বর প্রশ্ন কোন শহরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়? উত্তর বেঙ্গালুরু। এবং এখনকার শেষ প্রশ্ন উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর হবে কানপুর। তো স্টুডেন্টস, এই ছিল 25টি এই পর্বের প্রশ্ন ভারতের শিল্প থেকে। এখানে আমি
18 নম্বর প্রশ্নটা কিন্তু ভুল লিখেছিলাম, এটা হবে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম কি? উত্তর বিশাখাপত্তনম। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমরা কিন্তু আমি তোমাদের জন্য কিন্তু ইতিহাস, ভূগোল এবং বাংলার কিন্তু শর্ট প্রশ্নের ক্লাস করাচ্ছি, সুতরাং তোমরা অবশ্যই আমার ক্লাসগুলোকে ফলো করো। আমি আশা করি তোমরা শর্ট প্রশ্ন এখান থেকে অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, কারণ শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের ফুল নাম্বার পেতে হবে। শর্ট প্রশ্ন যে যত বেশি করে আসতে পারবে তার কিন্তু নাম্বার সেই রকম পাবে, অর্থাৎ শর্ট প্রশ্ন ঠিক করে আসতে পারলে শর্ট প্রশ্ন কিন্তু ফুল নাম্বার পাবে এবং তোমাদের স্কোরও দারুণ হবে, প্রত্যেকটা বিষয়ে নাম্বার ভালো পাবে। কারণ শর্ট প্রশ্ন ঠিক হলে ঠিক, ভুল হলে ভুল। ঠিক আছে, তো টার্গেট রাখবে শর্ট প্রশ্ন যেন আমার একটু ভুল না যায়। ঠিক আছে, সেই লক্ষ্যে নিয়ে এগো। আর অবশ্যই যার কাছে যে টেক্সট বইটা আছে সেই টেক্সট বইটা খুঁটিয়ে পড়ো। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আমার চ্যানেলের প্রথম যারা আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, আর একটু বেশি করে শেয়ার করে দাও, একটু বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তোমার বন্ধুরাও এই ভিডিওগুলো পেয়ে উপকৃত হয়। ঠিক আছে, তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।